চাহিদা মতো টাকা না পেয়ে গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে। শ্বশুর বাড়ি থেকে মেয়ের মৃতদেহ উদ্ধার করলো পরিবারের সদস্যরা। ঘটনাকে ঘিরে উত্তেজনা মালদার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের মালিয়র 2 পঞ্চায়েতের সোনাকুল গ্রামে। জানা গিয়েছে, মৃত গৃহবধূর নাম নূরজাহান খাতুন। বছর 3 আগে এলাকার বাসিন্দা মাসুদ আলীর সঙ্গে বিয়ে হয় নূরজাহানের। বিয়ের সময় মাসুদকে দাবি মতো পণ দেওয়া হলেও কিছু মাস পর থেকে অতিরিক্ত টাকার জন্য তাকে চাপ দিত শ্বশুর বাড়ির সদস্যরা। এই নিয়ে নূরজাহানের ওপর চলতো অত্যাচারও। এদের প্রতিবেশী মারফত নূরজাহানের মৃত্যুর সংবাদ পান তার বাড়ির লোকেরা। তড়িঘড়ি এসে মেয়েকে মৃত অবস্থায় দেখতে পান তারা। গলায় দড়ির দাগ পড়ে রয়েছে রক্ত। যদিও শ্বশুর বাড়ির সকল সদস্য পলাতক। খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে। মেয়েকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ এনে স্বামী সহ মোট 8 জনের বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের মৃতার পরিজনদের। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। আমার বোনের 3 বছর প্রায় 3 বছর হলো বিয়ে হওয়া। আমার বোন শ্বশুর বাড়িতে অনেক জ্বালাতন করে। তো 6 মাস পর থেকে আমাদের বোনের উপর 2 লাখ টাকা আরও ডিমান্ড করে। আমরা 25,000 প্রথমে ডিমান্ড দিয়ে বিয়ে দিয়েছিলাম, তারপরে আবার 2 লাখ টাকা চাই। এভাবে 1.5 বছর কেটে যায়। তা আমার বোনকে অনেক অত্যাচার করে। আমার বাবা বলছে আর পাঠাবো না, আটকে দেবো। ওটা 6 মাস প্রায় আটকে রেখেছিলাম আমরা। ওদের বাড়ির লোক যে আমার বাপের হাত ধরে বলছে যে আমরা আর ডিমান্ডে চাপ করবো না, আপনার মেয়েকে পাঠান, আমরা যা দিয়েছে আর কোনো চাপ হবে না, পাঠান। এবার ফের আমার বোনকে অনেকবার আগুন নিয়ে যাচ্ছে, জাল দিয়ে মেরে ফেলে দেবো, একবার বলছে পেট্রোল ঢেলে মেরে ফেলে দেবো। এভাবে আমার বোনকে অনেক জ্বালাতন করে। তো আমার বোনকে কালকে আমার বোন ফোন করে আমার বাবাকে বলছে, বাবা আমার উপরে অত্যাচার করছে, তোমরা এসে আমাকে নিয়ে চলো, এখান থেকে নিয়ে যাবে। তা আমি আর আমার বাবা আমাকে বললো চলো, তোমার বোনকে নিয়ে চলে আসবো ওখান থেকে। তা বাদে আমি আর আমার বাবা আসছি। আমার বোন আমাদেরকে ফোন করেছিল 2টার দিকে। আমরা বলছি যে এখন একটু লেট পরে আসবো, একটু পরে আসবো। এভাবে আমরা যাচ্ছি, তো ওদের বাড়িতে অনেক লোক যাচ্ছি। তো আমার বোনের এটা দেখছি এই টুটিটা টিপে মেরে ফেলে, এখানে নিশানা আছে, তার গলাতে দাগ আছে। এভাবে চকিতে শুয়ে রাখিয়ে দিয়েছে যে বাড়ির লোক কেউ নেই, বাড়ির লোক সব পালিয়ে গেছে। বাড়ির লোক ওরা কাউকে পায়নি, যারা আমাদের ওখানকার গ্রামের লোক সবাই আমাদেরকে কল করে জানাচ্ছে।